ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা নগরে ফিরে এসেছেন। ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে তারা হতবাক, ধ্বংসযজ্ঞে। কেউ বা স্বস্তি পেয়েছেন, ঘর এখনো টিকে আছে জেনে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজা নগরীর নিজের বাড়িতে। কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমা বর্ষণ হয়েছিল, যেখানে ইসরায়েলি বাহিনীদের দাবি অনুযায়ী হাজারো হামাস যোদ্ধা অবস্থান করছিল। রাজার বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটেছি, প্রতিটি পদক্ষেপে ভয় ও উৎকণ্ঠা ছিল, বাড়িটা আদৌ আছে কিনা। তিনি যখন আল রিমাল পাড়ায় পৌঁছান, দেখেন তার ঘরটি আর নেই। এটা আর কোনো ঘর নয়, শুধু ধ্বংসস্তূপ। আমি সেখানে দাঁড়িয়ে কেঁদেছি, আমার সব স্মৃতি এখন শুধুই ধুলো, বললেন সালমি। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী শনিবার একদিনেই প্রায় 50,000 মানুষ গাজা নগরে ফিরেছেন। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর বলেন, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত মোট 2.5 লাখ মানুষ গাজা নগরে ফিরে এসেছেন।